কুট্টুস আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছে? সিদ্ধ ভাত বাটার দিয়ে। আমিও খাচ্ছি, বাবাইও খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজছে সকাল 10টা আর কুট্টুসকে দেখালাম আমি ব্রেকফাস্ট করাচ্ছি। আজকে কুট্টুসকে ব্রেকফাস্ট করাচ্ছি সিদ্ধ ভাত দিয়ে, আমরাও এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। তো চলো কুট্টুসকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দিই, তারপরে আমি ব্রেকফাস্ট করে আবার ফিরে আসছি। ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। না এটা একটু পরে দিতে আরে তো তেল ছাড়লে এই মশলাটা নিচে পড়ে থাকবে, উপর দিকে অল্প অল্প তেল লাগবে। ওটা অনেক তেল থাকলে তখন না না, এটাতেই হবে, দেখবে। সৌম আজকে এসছে রান্নায় হেল্প করতে অনেক বছর পর। সৌম এখানে করছে কাতলা মাছের ঝোল, আর আমি এখানে করছি একটা। ও তুমি গাড়ি চালাচ্ছ, গুড বয়। আমি এখানে একটা সবজি করছি। চালাও, গাড়ি চালাও। কি করবে বাবাই? এই যে বাবাই মাছ রান্না করছে, জল দিয়ে দাও এবার, হয়ে গেছে। ব্যাস, নাড়ো। নুন দিয়ে দিই, পরে চেক করে নুন দেবে। চলো কুট্টুসের জন্য আজকে কি কি সবজি কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আলু, গাজর নিয়েছি, আর তার সাথে কয়েকটা পালং পাতা নিয়েছি। নর্মালি আমাদের পালং শাক ভাজা করলে তখন ভাতের সাথে কুট্টুসকে অল্প খাওয়াই, কিন্তু আজকে যেহেতু আমাদের পালং শাকটা করছি না, কুট্টুসকেই দেব, তাই পালং পাতাগুলো দিয়ে কুট্টুসকে মাছের ঝোলই করে দিচ্ছি। প্রথমে দেখো প্রেসার কুকারের মধ্যে অল্প তেল দিয়েছি, তারপরে সাদা জিরে ফোড়ন দিই, কিন্তু আজকে দিইনি। অল্প একটু আদা বাটা দিলাম, দিয়ে আলু আর গাজরটা দিয়ে দিলাম, তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি পরিমাণ মতো, তারপরে পালং পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা একটা কাতলা মাছের পেটি দিয়ে দিলাম। এবার 6-7টা মতো সিটি দেব, তাহলেই রেডি হয়ে যাবে। আগের দিন গড়িয়াহাট থেকে এই কানপট্টিটা কিনেছি। আজকে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন হয়নি, এখন 12:30 বাজছে। তো ওয়েদারটা কালকের থেকে আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সব জানালা টানালা বন্ধ করে রেখেছি, বাইরে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে এরপরে ঠান্ডা বরফ পড়ছে। সৌম নিচে গেছিল কি কিনতে জানো, দুধ আনতে গেছিল, বলছে বেশ ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে। কুট্টুসের কাশি হচ্ছে, ওই জন্য ওয়েদারটা খারাপ, বললাম গরম জল করে দিই, গা মুছিয়ে দাও। গা মুছিয়ে জামা পরিয়ে দিচ্ছে। আমার রান্না হয়ে গেছে, ভাত হচ্ছে। এখন দুপুর 1:30টা বাজছে, কুট্টুসকে এখন লাঞ্চ করাচ্ছি। দেখো কুট্টুসকে আজকে লাঞ্চে কি কি দিয়েছি। পালং পাতা দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম সেটা দিয়েছি, তা দিয়েই ভাত মেখে খাওয়াচ্ছি। তার সাথে একটু কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, ও কুমড়ো ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। এটাতে কিচ্ছু নেই, আমি তো এইটা দিয়ে দেব। বড় করে। এখন সন্ধ্যে 7:30টা বাজছে, আর কুট্টুসের আজকে চেক আপ ছিল, তার সাথে কুট্টুসের এক ভ্যাকসিন বাকি ছিল, সেটা হচ্ছে চিকেন পক্সের সেকেন্ড ডোজটা। ফার্স্ট ডোজটা কুট্টুসের 3-4 মাস আগে হয়ে গেছিল, সেকেন্ড ডোজটা আজকে দেওয়া হচ্ছে। তো এটা হলেই আপাতত এখন আর ওর কোনো ভ্যাকসিন নেই। তো চলো কুট্টুসকে চেক আপ করিয়ে নিই, তারপর কালকে মর্নিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। বাপ দেখ টাকা, এই হাতটা খাবি? এটা খুলবো, এটা খুলবো। তুমি আমার কাছে দাও না, এই দেখ, এই যে না না না, কি হয়েছে? আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আজকে মানডে। এখন সকাল 10টা বাজছে, কুট্টুসকে স্কুলে পাঠাবো, তার জন্য একটু টিফিন রেডি করছি। কুট্টুস তো তোমরা জানোই বেশিরভাগ দিনই দুধ মুড়ি খেয়েই যায়, আজকেও তাই খেয়েছে। টিফিনটা ও প্রায় 1.5 ঘন্টা মতো পরে খাবে, হালকা টিফিনই দিই। আজকে 3 পিস কেক দিয়েছি, 4টে লিটল হার্টস বিস্কিট দিয়েছি, তার সাথে দিয়েছি কয়েকটা কিশমিশ। টাটা টাটা।
কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? টাটা। সৌম্য খেয়ে যাবে, মুসলি রাখলাম, দই আর কলা। এখন বেলা 11টা বাজছে। সৌম্য কুট্টুসকে দিয়ে এসে খেয়ে তারপর বেরিয়ে গেছে, অফিস বেরিয়ে গেছে। এখন আমি একটু রান্না করে নিচ্ছি। আগে এই সময়টা পেতাম না, যেহেতু কুট্টুস আমার সাথে থাকতো, তাই আমি সকাল সকাল রান্নাটা সেরে নিতাম। এখন যেহেতু কুট্টুস স্কুলে 2-2.5 ঘন্টা থাকে, তাই আমি রান্নাটার টাইম পাই। 12টার মধ্যে আমি রান্না টান্না কমপ্লিট করে নিই, তারপরে স্নানটা সেরে কুট্টুসকে স্কুলে আনতে যাই। তো এখন একটু পাবদা মাছের ঝোল করলাম। কুট্টুসকে পাবদা মাছের ঝোল দেবো না, ওর জন্য একটা ভাজা রেখে দিয়েছি। এখন দুপুর 1:45 মতন বাজছে। কুট্টুসকে স্নান টান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। এখন কুট্টুসকে লাঞ্চ করাচ্ছি, ওকে খাইয়ে তারপরে আমি লাঞ্চ করব। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলে কুট্টুসের এখন কত বছর বয়স। কুট্টুসের এখন 2 বছর 10 মাস বয়স। কুট্টুসের ওজন কত সেটাও জিজ্ঞাসা করছিলে। কুট্টুসের ওজন এখন 10 থেকে 11 কেজির মধ্যে। কালকেই ম্যামের কাছে চেক আপ করালাম, তো ম্যাম বললেন যে না ঠিকই আছে। কুট্টুসের হাইটটা যেহেতু খুব একটা বেশি নয়, ওর হাইট অনুযায়ী ওয়েটটা মোটামুটি ঠিকই আছে। তবে কুট্টুসের অন্য বিষয় নিয়ে আমরা একটু চিন্তিত। ম্যামও যেটা বললেন, কুট্টুসকে জল খাওয়ানো নিয়ে এখন ভীষণ প্রবলেম হয়। এই শীত পড়তে ভীষণ জল কম খাচ্ছে, এমনিতেই একটু ও জল কম খায়। এর আগেও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কুট্টুস সারা দিনে 4 থেকে 5 বারের বেশি হিসু করছে না। ম্যাম বললেন যে 7 থেকে 8 বার ইউরিন পাসটা করাতেই হবে, না হলে প্রবলেম হতে পারে। তো সেটা নিয়েই আমি একটু টেনশনে আছি। এখন বিকেল 5:30টা বাজছে। আমি কুট্টুসকে নিয়ে একটু পার্কে এসেছিলাম। চলো এবার বাড়ি ফিরবো। সৌম্য অফিস থেকে ফিরতে 7:30 8টা বেজে যায়। সাদা আছে, করো। খুব সুন্দর হচ্ছে, করো করো করো। কুট্টুস আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে ডিনারে, তাই তো? তোমাকে দেখাবো আজ। তাই দিদি কে খাচ্ছে? মাছু এই সে কালার করতে শুরু করেছে, কালার করা হয়ে গেছে, যেটা হোমওয়ার্ক দিয়েছিল সেটাও হয়ে গেছে। বলে না আমি আরো কালার করব। করতে করতে বলে আমার হাত ব্যথা করছে, ডান হাতটা ব্যথা হচ্ছে, এবার আমি বাঁ হাত দিয়ে করবো। বাঁ হাত দিয়ে ধরতে হয়, হাত দিয়ে কখনো পেন্সিল বাঁ হাত দিয়ে করতে নেই, ডান হাত দিয়েই করতে হয়, তাই তো? হাত ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাচ্ছে, অভ্যাস হয়ে যাবে। আজকে আর করবে না, আবার কালকে। হ্যাঁ, মাছ চিবিয়ে খাবে মাছ। শোনাই, কটা বাজে রে? 11:30। শুয়ে পড়ো। আমি এখন একটু কাজে বসেছি। কুট্টুস এখন ঘুমু করবে, তাই তো শোনাই? ঘুমু করবে তো? আর কালকে স্কুলে যাবে তো? এই এই এই, ডাইপার নিয়ে এসো। এ বাবা, ডাইপারটা ফেলে দিলি কেন? বাইরে বের করে রেখে দিই। নিয়ে এসো। কালকে স্কুলে যাবে তো বাবাই? হ্যাঁ, কালকে স্কুলে যাবে তো? বলো। মা কি জিজ্ঞেস করছো, উত্তর দাও। গুড বয়। আচ্ছা, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা বলো। টাটা, ওখানে হাত দিয়ে গুড নাইট বলে দাও। বলো টাটা। দু হাতে টাটা করো। টাটা, টাটা বলো। বলো বলো আমি এখন শুয়ে পড়বো। বলো আমি এখন শোবো, কারণ কাল সকালে স্কুল আছে। হ্যাঁ, ও মনে হয় হিসু করবে। পটিটা নিয়ে এসো তো। বলো টাটা, গুড নাইট। তারপর চোখ বন্ধ করে হ্যাঁ টাটা।